দেশের অন্যান্য এলাকার মতো বরিশালেও চরমে পৌঁছেছে বিদ্যুৎ বিভ্রাট। দিনের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় অফিস, আদালত, বাসাবাড়ি ও শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে দিনের অর্ধেকেরও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বরিশাল বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে দিনের তুলনায় রাতে লোডশেডিং আরও বেড়েছে। বিদ্যুৎ না থাকায় কর্মক্ষেত্র ও বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন গ্রাহকরা। দর্শক, লোডশেডিং এর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, বরিশালের লোডশেডিং ও মানুষের প্রতিক্রিয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? পলি, আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশের ন্যায় বরিশালে কিন্তু লোডশেডিং একটা চরম আকারে পৌঁছেছে। বরিশালে আপনারা জানেন যে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তার থেকে অর্ধেক পরিমাণ বিদ্যুৎ এখানে 24 ঘন্টায় 12 থেকে 13 ঘন্টা মাত্র বিদ্যুৎ এখানে সরবরাহ করা হয়। আমি এখানকার যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছে যে এটা একটা দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি বিপর্যয়ের কারণে এরকম একটা ঘটনা ঘটেছে। এটা দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যতদিন উন্নতি না হবে ততদিনে বরিশালের একই অবস্থা থাকবে। এখানকার বেশিরভাগ এখানকার যে ছোট ছোট মাঝারি এবং কলকারখানা রয়েছে সেগুলোর অবস্থা খুবই সংকটাপন্ন। এগুলো কিন্তু বিদ্যুতের অভাবে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। আমি কিছু সময় পূর্বে বিসিক শিল্পনগরী ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে বিদ্যুতের অভাবে কিন্তু তারা একেবারে পথে বসতে শুরু করেছে। তারা কিন্তু তাদের কলকারখানাতে তারা কিন্তু চালাতে পারছে না এবং এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিদ্যুতের ফলে কিন্তু শুধুমাত্র এখানকার কলকারখানার শ্রমিকরাই বা মালিকরা নয়, প্রত্যেকটা সেক্টরের যে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে, লোকসানের মুখোমুখি হচ্ছে। এর এর থেকে পরিত্রাণ না পেলে তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবন যাপন করতে হবে তাদেরকে, সেটা আমাদেরকে জানিয়েছে। এখানকার দোকানপাট, বিশেষ করে ফটোকপি বিশেষ দোকান, কম্পিউটারের দোকান থেকে সব ধরনের ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসা বাড়িতে সাধারণ মানুষও কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ কম তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে তারা সবাই কিন্তু পরিত্রাণের একটা উপায় খুঁজতে সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ।